তুই রেডি? তুই রেডি তো? শিক্ষার্থীরা আছেন, আমরা সবাই একমত আছি। আমাদের যে কুয়েটের ইন্টারনাল গ্রুপ আছে সেখানে আমাদের ভোট না, আমরা 18 তারিখে 6 দফা দিয়েছিলাম 18 তারিখের জন্য। তারপর আমাদের উপর যে মামলা বহিষ্কার থেকে শুরু করে বিএনপি নেতার পিছনে আমাদের সম্মানিত প্রফেসরদেরকে দাঁড় করানো হলো। আমরা মনে করি এই ভিসি তার পদের সবগুলা দ্রুত বাস্তবায়ন করা হবে। কিছু মনে রাখা হবে, আমরা সবকিছু মনে রাখবো। তোমরা সবকিছু মনে রাখা হবে। এই কবিতা কুয়েটের জন্য, এই কবিতা বুয়েটের জন্য, এই কবিতার দাবি তার বাসভবনে আমাদের স্মারকলিপি দিয়ে এসেছি, তিনি অবগত আছেন। তো আমরা দৃষ্টি আকর্ষণ তো করেছি, আমরা 2 মাস ধরে এখানে আন্দোলন করেছি। আমরা এখন এক দফার দাবিতে, ভিসি অপসারণের দাবিতে ইন্টারিমের কাছে যে আমরা বলতে চাই যে আমরা এক দফার দাবিতে অনশনে বসছি। শেষে আমরা একটি কবিতা আবৃত্তি করে আমাদের আজকের প্রেস ব্রিফিং শেষ করব। হতে হবে এই মুহূর্তে তারা যে আন্দোলন করছে, আমি মনে করি এটা নিয়ম বহির্ভূত আন্দোলন, নিয়মতান্ত্রিক না। নিয়মতান্ত্রিক আন্দোলন করলে এবং যেটা কুয়েটের জন্য ভালো, কোনো শিক্ষক না থাকলে আমি ছাত্রদের পাশে থাকছি, অতীতেও এখনো থাকতাম। কিন্তু এই মুহূর্তে ছাত্রদের আন্দোলন আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা নিয়মের মধ্যে কোনো আন্দোলন না। এবং আরেকটা কি প্রশ্ন করলেন, শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, এবং শিক্ষক এই লাঞ্ছিত হওয়ার কারণেই কিন্তু এখন যে জিনিসটা সবার সামনে ফুটছে, ছাত্ররা একদিকে শিক্ষকরা একদিকে। অতীতেও শিক্ষকদের লাঞ্ছিত হয়নি তা না, কিন্তু এখন যেভাবে এই যে বর্তমান আমাদের যে ছাত্ররা আমাদেরকে যেভাবে লাঞ্ছিত, মানে মিডিয়ার মাধ্যমে সাইবার বুলিং বলেন যেভাবে করছে, এটা কোনোভাবেই কোনো শিক্ষক জুনিয়র থেকে সিনিয়র পর্যন্ত আমরা যখন মিটিং করি কোনোভাবে আমরা মেনে নিতে পারছি না যে এটা আমাদের কাম্য না। কারণ আমরা এখানে সম্মানের জন্য শিক্ষকতা করছি সবাই। আমার সমসাময়িক যারা বা আমার ছাত্ররা আমার থেকে 4 গুণ 5 গুণ বেশি বেতনে কিন্তু বাইরে চাকরি করছে, কিন্তু আমি এখানে করছি কেন? যে আমার সম্মান, যে একটা সম্মান, এই সম্মানটা কিন্তু কখনোই কোনোভাবেই কিনে পাওয়া যাবে না, টাকা দিয়ে হবে না। আমার ছাত্র যে আমাকে সম্মানের জায়গায় রাখছে, সে সম্মানটা কি যে শিক্ষক সেই বলতে পারবে। অনেক উঁচু স্তরের সম্মান, এই সম্মানটাই এরা আঘাত দিচ্ছে বর্তমান, যে কারণে ছাত্ররা চাচ্ছে তাদের দাবির পাশে শিক্ষকদের রাখতে। আর আমরা শিক্ষকরা চাচ্ছি যে আমাদেরকে যে অসম্মান করা হয়েছে, এই অসম্মানটার আমরা একটা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা ছাত্রদের কাতারে যেতে পারছি না। এই জায়গায় বিভেদটা শিক্ষক এবং ছাত্রদের মধ্যে এই মুহূর্তে বিরাজ করছে। তবে আমরা শিক্ষকরা পিতা সমতুল্য, আমরা এখনো উদার, আমরা সবকিছুই ভুলে যেতে রাজি আছি। ছাত্রদের একটু আগে আসতে হবে, আমরা সবকিছু ভুলে তাদের সাথে একসাথেই থাকবো। যে তারা আলটিমেটাম দিয়েছে 24 ঘন্টা এবং আমরা